দেশের খবর, যাত্রী চাহিদা বাড়ায় কাল থেকে সপ্তাহে 4 দিন ঢাকা কলকাতা রুটে চলবে ট্রেন। ভোগান্তি কমাতে এই পথে যাত্রীদের কাস্টমস এবং ইমিগ্রেশনও আনা হচ্ছে পরিবর্তন। একই সাথে টিকিট কিনতে লাগবে না ভিসা। এসব তথ্য জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন। যাতায়াত সুবিধা বাড়লেও শঙ্কার কালো মেঘ রয়েছে চোরাচালান ঘিরে। কাস্টমস কর্তৃপক্ষ বলছেন এই জন্য জনবলের সংকটকেই তারা দুষছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি রেজাউল করিম লিটনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। মৈত্রী এক্সপ্রেস ঢাকার সাথে প্রায় 400 কিলোমিটার দূরে ভারতের কলকাতাকে বেঁধেছে বন্ধুত্বের বাঁধনে, যার যাত্রা শুরু 8.5 বছর আগে। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার চিতপুর পর্যন্ত এই ট্রেনে যাওয়া আসা করে গড়ে 400-রও বেশি যাত্রী। সময় লাগে 10 ঘন্টার মতো। যাত্রাপথে চুয়াডাঙ্গার দর্শনা এবং ভারতের গেদে স্টেশনে ট্রেনটি থামে কাস্টমস এবং ইমিগ্রেশনের জন্য। দুইবারই মালামাল ওঠানামার কারণে ভোগান্তি হয় যাত্রীদের। আলাদা লাগেজ সিস্টেমটা প্লেনে থাকে, প্লেনে একটা ডিসিপ্লিন আছে, বেল্ট আছে, বিধায় মানুষ প্লেন থেকে নামে গেল, বেল্টে চলে গেল, মাল আসলো। এখানে ওইরকম কোনো সুবিধা নাই। ক্যান্টনমেন্ট থেকেই যদি ইমিগ্রেশনটা কমপ্লিট করে উঠতাম, কারণ ওখানে একবার আমাদের চেকিং হয়, ওখানে একবার করতে হয়, আবার এখানে হয়, এটা ডাবল সময় নষ্ট হয়। এই ভোগান্তি কমাতে এবার নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। আগামী জানুয়ারি থেকে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হবে যাত্রাপথের শুরু ও শেষ স্টেশনে। কোনো যাত্রীর দর্শনাতে নামার প্রয়োজন হবে না, গেদেতেও নামার প্রয়োজন হবে না। এতে করে আপনার বহুলাংশে এই যে যাত্রীদের হ্যাসেল হতো দর্শনা এবং গেদেতে, এটা বিরাট একটা সমস্যা ছিল, এই সমস্যা উত্তরণ হয়েছে এখন। যাত্রী চাহিদা মাথায় রেখে আগামী শনিবার থেকে এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ছে একটি। এতদিন সপ্তাহে 3 দিন যাত্রী সেবা দিয়ে আসছে মৈত্রী এক্সপ্রেস। এখন থেকে যাত্রীরা চাইলে ভিসা ছাড়া 1 মাস আগে কিনতে পারবেন টিকিট। আমরা আগে দেখতাম যে সে ভিসা পেয়েছে কিনা, ভিসা পেলে আমার টিকিটটা নিতে পারবে এবং ইন্ডিয়াতে যেতে পারবে, কিন্তু এটা আমরা এখন চেঞ্জ করেছি। টিকিট আগে 1 মাস অগ্রিম সে টিকিট কাটতে পারবে এবং ইন্ডিয়ান হাই কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে, যারা টিকিট প্রডিউস করতে পারবে তারা ভিসা পাবে। এই সেবার আওতায় খুলনা থেকে কলকাতা পর্যন্ত নতুন ট্রেন চালু হচ্ছে 2017 সালের জানুয়ারি থেকে। নতুন এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এ পথে চোরাকারবারি কমে আসবে বলে আশা কর্তৃপক্ষের। কাস্টমসের হিসাব বলছে এবছর 1532টি লাগেজে অবৈধভাবে আনা পণ্য জব্দ করে প্রায় 1 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে গত আগস্টে সবচেয়ে বেশি 314টি লাগেজে প্রায় 15 লাখ টাকা আদায় করা হয়। দর্শনায় চোরাচালান নিরোধ এবং ব্যাগেজ ব্যবসায়ীদের নির্মূল করা আমাদের চ্যালেঞ্জ। জনবলে কিছু ঘাটতি আছে, আমরা সেটা সমন্বয়ের মাধ্যমে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। গেল 2008-09 অর্থ বছরে প্রায় 13,000 যাত্রী বহন করেছে মৈত্রী এক্সপ্রেস। 2014-15 অর্থ বছরে যা ছিল প্রায় 82,000। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।